এই ছেলেটা সোনার উপর গুপ্তধনের সাথে একটা ফাঁদে পড়ে যাচ্ছিল। ঠিক সময় সে একটা খুঁটির উপর পড়ে। সে বুঝতে পারেনি, হঠাৎ লাফ দিয়ে সে নিজের প্রাণ বাঁচালো। না হলে যদি সে নিচে পড়ে যেত, তাহলে হাজার হাজার বিষাক্ত বিচ্ছু ওকে এক মুহূর্তে মেরে ফেলতো। ছেলেটার উদ্দেশ্য ছিল নীল হীরা পাওয়া, যেটা পেলে সে হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। সে জানতো সামনে অনেক বিপদ আছে, তাই সে তাড়াতাড়ি একটা মানচিত্র বার করলো, যেটা হীরার কাছে যাওয়ার একমাত্র রাস্তা দেখাচ্ছিল। প্রাচীন কাহিনীতে বলা হয় যে এখানে কেউ বেঁচে ফিরেনি। সে একটা মশাল জ্বালালো আর নিজের ছায়াকে এক সেন্সরের সামনে নিল। সঙ্গে সঙ্গে যন্ত্রটা চালু হয়ে গেল আর দাঁড়ালো কাঁটাগুলো একসাথে সরে গেল। ছেলেটা এটা দেখে খুব ভয় পেয়ে গেল। তারপর সে মশালটা নিজের মাথার উপর ধরে সেন্সরের ফাঁক দিয়ে সাবধানে প্রথম পথটা পার হয়ে গেল। তারপর সে মানচিত্র খুলে দেখলো সেখানে একটা গোল চিহ্ন ছিল। সে ভাবলো এই গোল অংশটা পার হলেই সে নিরাপদে থাকবে। কিন্তু যেই সে সামনে এগুলো, তখনই গোল জায়গার মাটি ভেঙে নিচে পড়তে লাগলো। তখন অনেক দেরি হয়ে গেছিল। সব পুতুল দাঁড়ালো ছুরি দিয়ে ওর উপর আক্রমণ করতে লাগলো। সে কোন রকম বাঁচতে বাঁচতে দ্রুত তৃতীয় রাস্তায় পৌঁছে গেল। সে আবার মানচিত্র খুললো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। সামনে ছিল নীল হীরা। যেই না সে পা দিল, হঠাৎ নিচের মেঝে ভাঙতে শুরু করলো। সে বুঝে গেল এবং মেঝে ভেঙে যাওয়ার আগেই তাকে হীরাটা তুলতে হবে। সে দৌড়ে হীরা তুলে নিল, কিন্তু তারপরও সে নিচে পড়ে গেল, যেখানে হাজার হাজার বিষাক্ত বিচ্ছু ছিল। যে বিচ্ছুগুলো ওকে কামড়াতে আসছিল। তখনই ও হীরাটা সামনে ধরলো। হীরার আলো দেখে সব বিচ্ছু পিছনে সরে গেল, আর তখন সে হীরা নিয়ে নিজের প্রসাদে